লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে এবারে এতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি কুচিয়ে রাখা বাটা দু রকমই পেঁয়াজ আমি ব্যবহার করব এখানে। এই পেঁয়াজটা যখন একটু প্রায় লাল লাল হয়ে আসবে ভাজা ভাজা মতন, তখন আমি বাটা মশলাটাও দিয়ে দেবো। আমি বাটাটা ওর সাথে টমেটো, পেঁয়াজ আর অল্প একটু পেঁপেও বেটেছি, যাতে মটনটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পেঁপেটাও শরীরের জন্য ভীষণ ভালো, আর গ্রেভিটাও বেশ ভালো দাঁড়ায়, টেস্টও ভালো আসে। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভালোই আসে সবাই জানে, কিন্তু আরও বেশি ভালো আসে যদি আমি এই তেলের ওপরেই লঙ্কাটা দিয়ে দিই, তাহলে কালারটা আরও ভালো আসে। এইটা একটু নেড়ে ছেড়ে আমি আমার ওই বাটা মশলাটা এতে অ্যাড করে দেব, এবং তার সাথে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো সবই আমি দিয়ে দেব। আগে দিচ্ছি আমার এই আদা রসুন বাটাটা 3 টেবিল স্পুন পর্যন্ত দিলাম। দেখুন অলরেডি বেশ কেমন সুন্দর কালার এসে গেছে। এবার আমি আমার বেটে রাখা পেঁয়াজ আর পেঁপে, তার সাথে শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেব। দিয়ে এবারে ভালো মতন কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো বন্ধুরা দেখো বেশ মশলা থেকে তেল হালকা হালকা বেরিয়ে এসছে। তো এই এখনো পর্যন্ত আমি নুন হলুদ দিইনি। তো এবারে আমি পরিমাপ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি নুনও আমি আমার পরিমাপ মতো দিয়ে দিলাম, আপনি আপনাদের হিসেব মতন দেবেন। আর স্বাদের জন্য একটু দিচ্ছি চিনি, সেটাও 2 টেবিল স্পুন। তো আবারও আমি পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব, আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। তবে আমি যেহেতু বাটা লঙ্কা ব্যবহার করেছি, তো এই জন্য আর গুঁড়ো লঙ্কা কোনো ব্যবহার করছি না, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এবার দেখুন মশলাটা আমার প্রায় পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এতে মটনটা তুলে দেবো, দিয়ে এবারে ভালো করে আবারও কষবো। আমি এখন কিছুক্ষণ ওই মটনটা দিয়ে ভালো করে মটনটাকে কষে নেব। বন্ধুরা দেখুন আমার এটা কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মটনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবার একটু প্রেসারে দিয়ে দেবো। তারপর প্রেসারে হয়ে যাক, সিটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে আসছি, এসে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার প্রেসার খোলা হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। তো এবারে আমি এটাকে কড়াতে ঢেলে নিয়ে জাস্ট রেডি করে নেব। বন্ধুরা আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। তো সেটা হচ্ছে রবিবারের মটন, তাও আবার ভাতের সাথে, সেখানে যদি আলু না দিস তা কি চলে? সেই আলুটা আমি ভেজে রেখেছিলাম, তো আপনাদের দেখাতে ভুলে গেছি।
তার জন্য সরি। তো দেখুন আমার মাটনটা হয়েই গেছে। তো লাস্ট আমি এই গরম মশলা দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম। তো দেখুন, যদি আমার মতো করে দেখুন, আশা করছি ভালো লাগবে খেতে। তো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।